হ্যালো এভরিওয়ান, জব প্রিপারেশন ম্যারাথনের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই প্রশ্নটি দেখব। এটি হচ্ছে এ বি সি ডি ই পাঁচটি কনজিকিউটিভ নাম্বার মানে ক্রমিক সংখ্যা দেওয়া আছে, তাদের প্রত্যেকটির মান এক করে বাড়বে। ঠিক আছে, তো এই ধরনের মেয়েতে আমরা কিভাবে বুঝবো সেটা জোড় হবে নাকি বিজোড় হবে? তো আমরা প্রত্যেকটা অপশন দেখে আগে মেকানিজমটা বুঝি, তারপর আমরা হচ্ছে শর্ট টেকনিক দেখব। দেখেন, এ প্লাস বি প্লাস সি। এখন এইখানে এ আর বি কি দুইটি ক্রমিক সংখ্যা, তাহলে এদের যোগফল জোড় হবে নাকি বিজোড় হবে? এখন মনে করেন এ এর মান 1, বি এর মান 2 আর সি এর মান 3। যে এরকম যদি হয় তাহলে এ হচ্ছে জোড়, সরি বিজোড়, এবং বি হচ্ছে কি জোড়। তাহলে এই ক্ষেত্রে যোগফলটা কি হচ্ছে? অড আসছে, মানে বিজোড় হচ্ছে, অড। আর যদি এরকম হইতো, এটা এরকমও তো হইতে পারতো, তাই না? অর্থাৎ এ এর মানটা অডও হইতে পারতো, আবার কি হইতে পারতো, ইভেনও হইতে পারতো, তাই না? এটা তো বলে দিছে না যে কোথা থেকে শুরু হয়েছে ফার্স্ট নাম্বারটা, যে অড নাকি ইভেন, সেটা তো বলে দেয় নাই। এই কারণে আমাদের কনফিউশনটা এখানে আসতেছে, মানে আমরা বুঝতে পারতেছি না, তাই তো? তো এখন দেখেন, যদি ফার্স্ট নাম্বারটা অড হয় তাহলে কি হবে? সেকেন্ড নাম্বারটা ইভেন, থার্ড নাম্বারটা কি হবে? থার্ড নাম্বারটা আবার অড। এখন অড এবং ইভেন দুইটা যোগ করলে কি হবে? দুইটা যোগ করলে কি হবে? অড আর ইভেন যোগ করলে অডই আসবে, তাই না? এখানে অডই আসতেছে, এক আর দুই যোগ করেন অড আসতেছে, দুই আর তিন যোগ করেন অড আসতেছে, দুই ক্ষেত্রেই অড আসতেছে। কিন্তু তৃতীয় নাম্বারটা, সেটা কি হবে? যদি আমরা তিন যোগ করি তাহলে অড আসবে নাকি ইভেন আসবে? এক আর দুই তিন, অড আর অডে যোগ করলে ইভেন হয়ে যাবে, এটা সিক্স হয়ে যাবে। কিন্তু দুই আর তিন পাঁচ, পাঁচের চারে নয়। তার মানে এটা অডও আসতে পারে, সরি ইভেনও আসতে পারে, আবার অডও আসতে পারে, তাই না? কাজে আমরা শিওর হইতে পারতেছি না যে এ এর মানটা অড হবে নাকি ইভেন হবে, তার উপরে ডিপেন্ড করতেছে। কাজে এটা শিওরলি বলা যাচ্ছে না। আমরা যদি সেকেন্ড অপশনে দেখি, এ ইন্টু বি প্লাস সি, দেখেন, যদি এ এর মানটা বিজোড় হয় তাহলে আমরা ওয়ান ইন্টু টু প্লাস থ্রি এইভাবে দেখি, তাহলে কি হবে? এক ইন্টু দুই মানে কত? দুই, দুই প্লাস থ্রি মানে ফাইভ, তার মানে অড, অড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এ এর মান ওয়ান তাহলে বি এর মান টু হয়ে যাবে, আর বি এর পরেই যেহেতু সি তাহলে এটা থ্রি হয়ে যাবে, তাহলে এটা অড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি এ এর মানটা জোড় হইতো, এখানে আমি দুই লিখতেছি, এটা আপনি বারো থেকেও লিখতে, বারো লিখতে পারেন, বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, এভাবেও পাঁচটা সংখ্যা হইতে পারে, বা পঞ্চাশ একান্ন বায়ান্ন এভাবেও হইতে পারে। আমরা এক থেকেই ধরে নিব, একবার ধরবো এক দুই তিন চার পাঁচ, আর একবার ধরবো দুই তিন চার পাঁচ ছয়। ঠিক আছে, তাহলে যদি এর মান জোড় হইতো তাহলে কি হইতো? টু ইন্টু থ্রি, তারপরে ফোর, যেহেতু তিনটি ক্রমিক সংখ্যা, তাহলে কি হইতো? সিক্স প্লাস ফোর, তার মানে টেন, তার মানে কি হইতো? ইভেন হইতো। মানে এখান থেকে আমরা এই জিনিসটাও দেখতে পারি যে দুইটা ক্রমিক সংখ্যা যদি হয়, দুইটা ক্রমিক সংখ্যার গুণফল, ঠিক আছে, গুণফল কি হবে? যেহেতু দুইটা ক্রমিক সংখ্যার গুণফলে একটা কি আছে? ইভেন আছে, তার মানে অবশ্যই ইভেন হবে। দুইটা ক্রমিক সংখ্যার যোগফল কি হবে? অবশ্যই অড হবে, কারণ একটা অড আছে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা বলতে পারতেছি না যে এটা ইভেন হবে নাকি অড হবে, কারণ এটা একের উপরে ডিপেন্ড করবে, মানে এ এর উপরে। এ যদি অড হয় তাহলে অড হবে, আর যদি এ ইভেন হয় তাহলে ইভেন হবে। সো এটাতে শিওরলি বলা যাচ্ছে না। তিন নম্বর অপশনটা দেখি, এ ইন্টু বি প্লাস ডি। দেখার ক্ষেত্রে কি হবে? এ এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান ইন্টু টু প্লাস ফোর, তার মানে এটা ইভেন। আবার যদি একের মানটা দুই হইতো, এ এর মানটা মানে এ যদি ইভেন হইতো তাহলে কি হয়? দুই তিন, আর এক্ষেত্রে হবে পাঁচ, তার মানে সিক্স প্লাস ফাইভ ইলেভেন, তার মানে অড হইতেছে। ঠিক আছে, তার মানে এটাও অপশনটা হচ্ছে না। চার নম্বর অপশন দেখি, এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান ইন্টু থ্রি প্লাস ফাইভ, তার মানে কি? এর মানটা অড হিসাবে দেখতেছি, তাই তো? ওকে, থ্রি প্লাস ফাইভ এইট, ইভেন। আবার এর মানটা যদি ইভেন হইতো তাহলে কি হইতো? টু ইন্টু ফোর, দেখেন এ ইন্টু সি, তার মানে প্রথমটা টু ধরলে পরেরটা কি হবে? থ্রি ফোর, তার মানে এটা এ, এটা বি, এটা সি, তিন নম্বরটা সি, তাই না? তার মানে এটা ফোর, টু ইন্টু ফোর প্লাস কি হইতো? এখানে যেহেতু ফাইভ, তার মানে এটা সিক্স হবে। কি হবে? এই যে ই, মানে পাঁচ নম্বর সংখ্যাটা। দুই থেকে যদি আমরা হিসাব করি তাহলে ছয় হচ্ছে পাঁচ নম্বর সংখ্যা, তাহলে আট আর ছয় চোদ্দ, তার মানে এটাও ইভেন। তার মানে আমরা যদি ডি অপশনটাকে দেখি, তাহলে এ এর মান অড হোক বা ইভেন হোক, যেটাই হোক,
সেটা আলটিমেটলি কি হচ্ছে, অড হচ্ছে। এবং প্রশ্নে কি বলছে, নট অড। নট অড মানে কি, ইভেন। তার মানে আমরা শিওরলি বলতে পারতেছি এখানে যে এর মানটা অড হোক বা ইভেন হোক, যেটাই হোক, দুই ক্ষেত্রে আমরা কি পাইতেছি, ইভেন পাইতেছি। তার মানে অড পাবো না। সো এটার আনসার কি, এটার আনসার হচ্ছে ডি। তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের কনফিউশনটা কেন সৃষ্টি হয়, কারণ হচ্ছে অড হবে নাকি ইভেন হবে প্রথম সংখ্যাটা, সেটা তো আমরা বুঝতে পারতেছি না। তো আমাদের টেকনিক হচ্ছে এইটাই, আমরা সংখ্যা ধরে নিব এইভাবে 1 2 3 4 5, এবং আমরা এখান থেকে দেখব যে কোন অপশনটা ম্যাচ করতেছে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আপনারা নতুন দুইটা জিনিস মনে রাখতে পারেন, যে দুইটা ক্রমিক সংখ্যার ক্ষেত্রে যদি গুণ করি তাহলে সেটা অবশ্যই ইভেন হবে, আর যোগ করলে কি হবে, অড হবে, ঠিক আছে। কারণ কি, কারণ কোন সংখ্যাকে জোড় সংখ্যা দিয়ে গুণ করলে সেটা কি হয়ে যাবে, জোড় হয়ে যাবে। আর জোড় এবং বিজোড় সংখ্যা যোগ করলে সেটা কি হবে, সেটা বিজোড় হবে, অড হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো প্রবলেম নিয়ে।